87.6% নম্বর পেয়েও প্রশ্ন সৈকতের ভবিষ্যৎ। দারিদ্র্যের মধ্যেই বড় হওয়া, কিন্তু নিষ্ঠার খামতি ছিল না। আর সেই জন্যই উচ্চ মাধ্যমিকে 87.6% 438 নম্বর পেয়েছে মন্তেশ্বর ব্লকের পিপলন শ্রী অরবিন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত মণ্ডল। দুবেলা দুমুঠো করে খাবার ঠিকমতো না জুটলেও নিজের লক্ষ্যে অনড় থেকেছে সৈকত। তার কথায়, আমি ইংরেজি নিয়ে পড়তে চাই। সৈকত জানায়, আমার এই নাম্বারের পেছনে মা বাবা সহ স্কুলের শিক্ষকদের অবদান প্রচুর। ভবিষ্যতে WBCS সহ রেল কিংবা ব্যাংকিংয়ের বড় অফিসার হতে চাই। রেজাল্ট কি হয়েছে? 438। মাধ্যমিক কত রেজাল্ট ছিল? মাধ্যমিকে 663 পেয়েছি। এই উচ্চ মাধ্যমিকে 438 পেয়েছো। এই রেজাল্টের পেছনে কার অবদান বেশি? আমার বাবা মা, স্কুলের টিচার, প্রাইভেট টিউটাররা। কটা প্রাইভেট টিউটর ছিল? আমার 3 জন প্রাইভেট টিউটার ছিলেন। কত ঘন্টা পড়তে? দৈনিক 7-8 ঘন্টা পড়তাম। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলে? পিপলন শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির। তুমি কি নিয়ে পড়তে চাও এবং ভবিষ্যতে কি হতে চাও? আমি এই মুহূর্তে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই এবং এর সঙ্গেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তারপর WBCS অফিসার, যে কোনো ব্যাংকিং সেক্টর বা রেলের যে কোনো উচ্চপদস্থ অফিসার। দেখুন, আমার আর্থিক সঙ্গতি তো তেমন নেই। এবার সরকারি বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পেলে হয়তো আমি এই কোর্সটা কমপ্লিট করে অফিসার হতে পারি। মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের করন্দা গ্রামে পুরনো ভগ্নপ্রায় ইটের 2 কামরা মা বাবার একমাত্র ছেলে সৈকত। বাবা সুদীপ মণ্ডল গৃহশিক্ষকতা করে কোনো রকমের সংসার চালায়। সংসারে বোঝা টানতে আয় সব ফুরিয়ে যায়। বাবা সুদীপ মণ্ডল আরও জানান, ছেলের লেখাপড়ার ক্ষেত্রে ছেলেকে বুঝতে না দিয়ে অনেক সময় লোকের কাছে ধার করে ছেলের গৃহশিক্ষকের বেতন সহ ছেলের লেখাপড়ার খরচ জোগাতে হয়। ছেলে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট 438 পেয়েছে। এটাই কি আশা করেছিলেন না এর থেকে বেশি? দেখুন, ও মাধ্যমিকে 663 পেয়েছিল। সেই রেজাল্টের নিরিখে এটা আরও একটু ভালো হলে আরও খুশি হতাম। তা এই রেজাল্টের পেছনে অবদানটা কার বেশি? আমি পেশায় শিক্ষক, স্কুলের না, আমি প্রাইভেট টিউশন পড়াই এবং আমি আমার ছেলের প্রতি যথেষ্ট নজরদারি ছিল আমার। আমি যতটা সম্ভব সময় করে ছেলেকে দেখাশোনা করে পড়াশোনার কাজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার ছেলে বলছে ইংলিশ অনার্স নিয়ে ভবিষ্যতে WBCS অফিসার হতে চায়। এ সম্পর্কে আপনি কতটা সহযোগিতা করতে পারবেন এবং কি আপনার অভিমত কি? দেখুন, আমি আর্থিকভাবে খুবই দুর্বল। আপনি কি করেন? আমি পেশায় গৃহ শিক্ষকের কাজ করি এবং ছেলের যেহেতু ইচ্ছে যে WBCS অফিসার হওয়া, তাই ছেলের ইচ্ছাকে মূল্য দিতে আমাকে প্রয়োজনে আরও কিছু সোর্স অফ ইনকাম বাড়াতে হবে এবং আমি যদি ছেলেকে না জানিয়েও অনেক সময় অন্যভাবে অর্থ সংগ্রহ করে আমি ছেলেকে পড়াশুনোর কাজে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আপনার যে এই টিউশনি পড়িয়ে মাসিক ইনকাম কিরম? প্রায় 6000 মতো হয়। মানে আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়ান? 5 থেকে 10 পর্যন্ত। কত বছর পড়াচ্ছেন? প্রায় 22-24 বছর। এর উপরেই কি আপনার সংসার চলে? মূলত এই ইনকামের উপরই আমার সংসারটা ডিপেন্ড করে। তাহলে ছেলের পড়াশোনার ব্যাপারে ভবিষ্যৎ এর মধ্যেখানেই আমি সমস্ত খরচা বাঁচিয়ে ছেলের পড়াশুনো করানোর চেষ্টা করছি। তাছাড়া অনেক সময় ছেলে যাতে কষ্ট না পায়, অন্যভাবে ছেলেকে লুকিয়ে অন্য জায়গা থেকে অর্থ ম্যানেজ করে আমি ছেলের পড়াশোনার কাজে ব্যবহার করি। তা ছেলের এই মানে আগামী দিনের যে আমি চাইছি, দেখুন, আমি তো আর্থিকভাবে খুবই দুর্বল। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংস্থা যদি আমাকে একটু আর্থিকভাবে সাহায্য করে, সরকারি সাহায্য পাই, তাহলে আমার এই কাজটা করতে আমি ছেলেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। এখন ছেলেকে কিভাবে কলেজে পড়াবো সেটাই চিন্তার। মা চম্পা মণ্ডল জানান, ছেলের ভালো রেজাল্টের পরও ছেলেকে পড়ানো নিয়েই চিন্তা। তাদের আশা, কোনো ব্যক্তি কিংবা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি তাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে ছেলেটার পড়াশোনাও ঠিকমতো করতে পারবে, স্বপ্ন সফল হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ। তা এই যে আপনার ছেলের রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট 438 হয়েছে। তা রেজাল্ট ভালো হয়েছে। এই যে ছেলের রেজাল্টের ভালোর পেছনে আপনি ছেলেকে কতটা কিভাবে সাহায্য করেছিলেন? ও পড়াশোনা করুক, ওকে কাছে বসে ওকে সাহস জুগিয়েছিলেন? ছেলের সঙ্গে মানে ছেলে যখন রাতে পড়ছে আপনিও না ঘুমিয়ে ছেলের পাশে বসেছিলেন? হ্যাঁ। তা ছেলে বলছে, আপনার ছেলে বলছে ভবিষ্যতে আমি WBCS অফিসার হতে চাই এবং ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। কতটা ছেলেকে সাহায্য করতে পারবেন?
আমাদের তো আর্থিক অবস্থা সেরকম ভালো নয়। ওর বাবা টিউশনি করে, তার সরকার থেকে যদি ও সাহায্য পায় তার জন্য আমরা কৃতজ্ঞতা থাকবো। সরকারি সাহায্য চাইছেন তাই তো? হ্যাঁ, কি নাম আপনার? চম্পা মণ্ডল, বাড়ি? করন্দা। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।